কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। একেবারে দেখলে পারলে যে প্রিন্সেপ ঘাট কিন্তু ওয়েলকাম করছে। তো চলো ঢুকে পড়েছি প্রিন্সেপ ঘাটে। আমাদের সবারই কিন্তু খুব পরিচিত এবং খুব ভালো লাগার একটা জায়গা। আজকে সান্ধ্য ভ্রমণে এসে ভাবলাম যে এই জায়গাটা সন্ধ্যাবেলায় যদি গরমকালে আসা যায় কেমন লাগে। তো সেই ভেবেই একেবারে চলে আসা। দোকানপত্র টুকটাক কিন্তু আছে, অর্থাৎ বাচ্চারা থাকলেও কিন্তু মন্দ হবে না। এখানে প্রিন্সেপ ঘাটের সৌধের সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। সব কিছু কিন্তু এখান থেকে পড়েই হিস্ট্রিটা পুরো জানতে পারবে। আর এই হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্স একেবারে প্রিন্সেপ ঘাটে, আলো আধারি একেবারে। তার মধ্যে কিন্তু এখানে বেশ সুন্দর অল্প আলো হলেও বেশ অন্যরকম একটা মায়াবী সন্ধে কিন্তু এখানে একটা কাটানোই যায়। ফ্যামিলি নিয়ে এসে, বন্ধুবান্ধব নিয়ে এসে, বা যদি নিজেরা কাপেলও আসো তাহলেও কিন্তু মন্দ লাগবে না, বেশ ভালো লাগবে। সকালে থেকে বারবার আসলেও কখনোই এই সন্ধেবেলা থেকে আমার আসা হয়নি, বলতে পারো এটাই একেবারে সন্ধেবেলাতে প্রথম আসা। তো এই হচ্ছে জেমস প্রিন্সেপ। বেশ সুন্দর কিন্তু এই সৌধটাকে দেখতে। আলোর মধ্যে সন্ধ্যাবেলায় অন্যরকম লাগে, অর্থাৎ সকালে একরকম আর সন্ধ্যাবেলায় ঠিক আর এক রকম। এখানে কিন্তু দোকানিরা পসার সাজিয়ে কিন্তু বসে আছে, দেখতেই পাচ্ছ। টুকটাক হাত চলতে চলতে কিন্তু গল্প করতে করতে অনেকটা সময় কেটে যায়। এখানে বেশ এই জিনিসটা আমার নিজেরও খুব পছন্দ। ঘটি গরম বেশ অনেকগুলো ছিল, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, যেরকম মনে হয় না কেন নিয়ে নাও। এই হচ্ছে নিয়ে নিয়েছি অলরেডি। প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছে, চোখে পড়ছে। সব কিছু মিলিয়ে কিন্তু গরমের সন্ধ্যাবেলায় কাটানোর জন্য একেবারে আদর্শ জায়গা আমার মনে হয়েছে। একটু এখানে কাটাও, আর হচ্ছে একটু গঙ্গার পাড়ে কাটাও, কাটিয়ে সন্ধ্যাটা বেশ একেবারে উপভোগ করা যায়। উইকেন্ডে কোথায় যাব মনে করলে একেবারে চলে আসা যায়। এখানে দেখতেই পাচ্ছ একেবারে ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। এবার আমরা এটা পার হয়ে যাব গঙ্গার দিকে। পায়ে হেঁটেই কিন্তু একেবারে যাতায়াত করা যায়। আমাদের কিন্তু ওখানে পার্কিংয়ে গাড়িটা অলরেডি রেখে দিয়েছি, যদিও এখানে কিন্তু পার্কিং লট বলে কিছু নেই। সাইড করে তোমাকে বুঝে শুনে রাখতে হবে, এবং সেটা কিন্তু দেখে শুনে রাখতে হবে আর কি। আমরাও তাই করেছি। তো এই হচ্ছে একেবারে হেঁটে চলে এসেছি গঙ্গা দর্শনে। একেবারে মা গঙ্গা দর্শন করছি এবং সুন্দর একটা মৃদু বাতাসও অনুভব করছি। প্রচুর মানুষজন রয়েছে, লাইট রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা বেশ ভালো, এবং প্রচুর ফ্যামিলি পার্সনরা রয়েছে। ধীরে সুস্থে অনেকটাই নেমে এসেছি, আর বোটিং কোথায় হবে সেটাই জানার চেষ্টা করছি। আজকে ইচ্ছে আছে এখানে এই বোটিংটা কিন্তু আজকে আমরা নৌকা বিহারটা করব। এর আগেও আমরা করেছি, সেটা অবশ্যই যে ক্রুজগুলো ভিভান্তে ছাড়ে সেগুলোতে। এই যে দেখতে পাচ্ছ কত বোটিং করছে। সেটাই আর কি আমাদেরও করার একটু ইচ্ছে জেগেছে আর কি। এই হচ্ছে হাঁটতে হাঁটতে এই যে পার্টটায় আমরা ছিলাম প্রথমেই, যেটা পড়ে, সেখানে অ্যাকচুয়ালি বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট নেই। তো এই জন্য হেঁটে নেক্সট ঘাটে চলেছি আমরা, সেই ঘাটে রয়েছে আর কি। সেদিকেই ধীরে সুস্থে হেঁটে চলেছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখতেই পাচ্ছ গাছগাছালিতে ভর্তি। সেই জন্য গরম কিন্তু সন্ধ্যাবেলায় আসলে একেবারেই অনুভব হবে না। নেক্সট ঘাটে আসা মাত্রই কিন্তু দেখতেই পাচ্ছ নৌকা একেবারে লেগে আছে, মাঝিরাও রেডি। শুধুমাত্র কথাবার্তা বলো আর উঠে পড়ো। বেশ একটা গঙ্গা বিহার ফ্যামিলির সাথে কিন্তু করতে মন্দ লাগবে না। তো চলো, আমরাও আজকে করবই ভেবেছি। তো সেই জন্য একটু দরদামও করব ভাবছি। জানি না অবশ্য, আমার তো প্রথম টাইম, কতটা দরদাম করা যাবে। আর এই দিকের হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ গিটার নিয়ে বেশ সুন্দরভাবে ছেলেমেয়েরা গান করছে। বেশ অন্য রকম একটা ভাইবস ক্রিয়েট হয়েছে। তো সন্ধ্যাবেলায় গঙ্গাবক্ষে আসলে বেশ অনেক রকম কিন্তু স্মৃতি নিয়েই বাড়িতে ফিরতে পারবে। আমার বেশ ভালো লেগেছে। আগেরবার যখন ক্রুজে করেছিলাম অন্যরকম অভিজ্ঞতা ছিল। এবার যখন এখানে এসেছি ভেবেছি শুধুমাত্র বোটিং করব, তার অভিজ্ঞতাটাও বেশ ভালো কিন্তু সব কিছু মিলিয়ে। চলো, কথাবার্তা বলে নিয়েছি একেবারে, এবার হচ্ছে ওঠার পালা। বেশ রঙিন কিন্তু একেবারে বোটটা দেখতে বেশ ভালো লাগছে। অভি উঠে গেছে, মাম্মাও উঠে পড়েছে, এবার আমার ওঠার পালা। এখানে মোটামুটি কিন্তু হাফ অ্যান আওয়ারের জন্য 500 রুপিস।
কোনো রকম বার্গেনিং চলবে না। শুধুমাত্র এই হাফ অ্যান আওয়ারটা ওরা দেয় না, আর একটু কম দেয় ওদের বক্তব্য অনুযায়ী, সেক্ষেত্রে সেটা নাকি ওরা আমাদের জন্য হাফ অ্যান আওয়ার দিচ্ছে। যদিও এটা কথার কথা, সবাইকেই কিন্তু হাফ অ্যান আওয়ার দিচ্ছিল। আর সকালে কিন্তু এটা শুরু হয় হচ্ছে 5টা 5:30 থেকে, আর তোমার চড়ে হচ্ছে রাত 9টা 9:30 অবধি, যেরকম থাকে। আমি আর এই হচ্ছে মামা অভি, এই হচ্ছে অভি। তো গঙ্গা বিহারে সন্ধ্যাবেলায় কেমন লাগে সেটাই চলো দেখি, এবং সাথে তোমাদেরও দেখাই কেমন লাগছে। মামা কেমন এনজয় হচ্ছে? ভালো। আজকে এখানে এসেছি এটাই করব বলে, তো আলটিমেটলি উঠেও পড়েছি। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। এই হচ্ছে গঙ্গা, অনেক নৌকা কিন্তু এখন ভেসে বেড়াচ্ছে। সকাল থেকে কটা অবধি চলে? রাতে 8:30 9টা পর্যন্ত রাতে। আর সকালবেলা কটা থেকে শুরু হয়? 5টা 5:30 থেকে কিন্তু সকালবেলায় শুরু হয়। হাফ অ্যান আওয়ার কিন্তু ঘোরাবে হচ্ছে গঙ্গাবক্ষে। সকালে আসলে অবশ্যই একটা অন্যরকম ভিউ, আর এখন রাতের বেলায় বেশ একটা অন্ধকার অন্ধকার ভিউ। সব মিলিয়ে মন্দ নয়। কেমন অভি লাগছে? তুমি সবসময় দারুণ বল। বেশ সুন্দর ঘাটে গানও চলছে, ছেলেমেয়েরা এসেছে গান গাইছে, সে গিটার ফিটার নিয়ে সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। মাম্মাও একটু একটু করে গান ধরেছে, আমিও ভেবেছিলাম একটা গান ধরবো, কিন্তু সে গানটা করতে করতে গাড়িতে আসছিলাম যে বেলুকা বেলায় এসে, যদিও বেলুকা বেলা এখন আর নেই, গানটা করলে আমাকে মারা উচিত করে। এই হচ্ছে ব্রিজটা দেখা যাচ্ছে। এর আগে অবশ্যই এসে আমি, ওটা কি ছিল, ভিভান্ত ছিল বোধহয়, না ভিভান্তের আমরা স্টিমার যেগুলো চলে সেগুলোতে কিন্তু চড়েছিলাম। আর এবার এসে সন্ধ্যাবেলায় হচ্ছে ওটা হাওড়া ব্রিজ নিয়ে যায়। আর এবার এসে সন্ধ্যাবেলায় আমরা এসেছি নৌকা ভ্রমণ করতে শান্তনু। সেবারও সন্ধ্যাতেই এসেছিলাম অবশ্য। হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, যেটা কিনা অন্ধকারে এইরকম ভাবে যদি বোঝা যায় তাহলেই একেবারে বোঝা যাচ্ছে। এই হচ্ছে রিফ্লেকশনটা করছে, রিফ্লেকশনটা যখন করছে জলে তাতে বোঝা যাচ্ছে আর কি। এই হচ্ছে সেতুর ঠিক নিচটা দিয়ে আমরা এখন যাচ্ছি। প্রচুর কিন্তু নৌকা গঙ্গাবক্ষে ঘুরছে, প্রচুর ফ্যামিলি কিন্তু ঘুরছে, প্রচুর ফ্যামিলি। আর লাইটগুলো অন্ধকারের মধ্যে চলে আছে, তো কেমন একটা জোনাকি লাইটের মতো ঠিক লাগছে, যেন জল জল করছে। তো দু রকমের এক্সপিরিয়েন্সই নেওয়ার ছিল, তাই না? আমাদের দুরকম কি গো, এর আগে যে এক্সপিরিয়েন্স নিয়েছিলাম সেটা একরকম ছিল, আর এটা একরকম। যদিও গ্রীষ্মকালে তো দিনের বেলায় না, সেটা তাহলে শীতকালে আসতে হবে আর কি। আর এখন ওই শোনা যাচ্ছে অ্যানাউন্সমেন্ট, সামনেই যেহেতু রেলওয়ে স্টেশন, তার অ্যানাউন্সমেন্টটা কিন্তু শোনা যাচ্ছে একেবারে। ওই হচ্ছে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, নীল লাইটগুলো। আমার ইচ্ছে এরকম নৌকা বিহার হচ্ছে ফার্স্ট টাইম। এর আগে অবশ্যই এখান থেকে যে স্টিমারগুলো হয় সেটা আমরা লাস্ট ইয়ার করে গেছিলাম, তো বা সেদিকে দেখতে গেলে অবশ্যই ওইটা সেকেন্ড টাইম বলতে হয়। কিন্তু নৌকা বিহার তো হয়েছিল না, ওটা স্টিমারে ছিল, আর অনেক মানুষ একসাথে ছিল, আর এটা হচ্ছে ফ্যামিলি একেবারে। তো সেহেতু আর সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, আর ঠিক তার উপরেই হচ্ছে আকাশ। যদিও আকাশে আজকে পুরো অন্ধকার, সেভাবে তারা নেই আসলে, মেঘলা আকাশের সকাল থেকেই আমরা যেমনটা দেখছি আর কি। তো সেই জন্য সে অর্থে পুরোটাই ঘুটঘুটে করছে অন্ধকার। তার মধ্যে শুধুমাত্র যদি কাছের মানুষগুলোকে নিয়ে ভ্রমণ করা যায়, তো তার মাত্রা তো অন্যরকম। গঙ্গার মধ্যে মৃদু বাতাসও বয়ে চলেছে, সেখানে গঙ্গাবক্ষে বিহার, যেটা অ্যাকচুয়ালি বেনারসে গেলে আমরা খুব করে থাকি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে, আমি রোজকে বেনারসে করছি এরকমটা ভাবার কোনো কারণ নেই। আমরা যারাই বেনারসে ভ্রমণে যাই আর কি, তারা অবশ্যই করে থাকি। সেই অর্থে বলছি যে সেই ভাইবসটা নিতে গেলে কিন্তু অবশ্যই প্রিন্সেপ ঘাটের এই নৌকা বিহারে কিন্তু করতে আসা যেতেই পারে। সব কিছু মিলিয়ে কিন্তু বেশ লাগছে, একটু অন্যরকম। বিশেষ করে গরমকালে নৌকার মধ্যে যদি একটু হালকা, আজকে যেমন ওয়েদারটা বেশ সফট, সেই জন্য বেশ ভালো লাগছে।
কারা কারা এখনও পর্যন্ত করেছো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আমাকে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর অনেক অনেক বেশি শেয়ার করো, যাতে অনেক অনেক বন্ধুরা চাইলে অবশ্যই যেন আসতে পারে। আর লাইক করো যাতে অনেক অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে আর কি। আবারও বলি, একটু সাপোর্ট করে সাথে থেকে দিও, অর্থাৎ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। হাফ অ্যান আওয়ার একেবারে শেষের পথে আমরা ঘুরে নিয়েছি। ব্লগটা একেবারে ছোট, যদি ভালো লাগে অবশ্যই তাহলে বলবো একটা লাইক করে দিয়েছো, কমেন্ট করে কেমন লাগলো, আর অবশ্যই সাপোর্ট করে সাথে থেকো। যারা যারা এখনও পর্যন্ত করেছো তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আর অবশ্যই কিন্তু সান্ধ্য ভ্রমণের জন্য এই স্পটটাকে গ্রীষ্মকালের সময় বিশেষ করে একেবারে মাথায় রাখা যেতেই পারে, কারণ শীতকালে অবশ্য হাওয়ার জন্য খুব একটা ঠান্ডা হাওয়া বইবে গঙ্গার, সেটা নিয়ে খুব একটা কিন্তু এনজয় করা বোধ হয় যায় না। যদিও আমাদের এখানে শীতকাল কতটুকুই বা থাকে, তবুও গঙ্গার যে হাওয়াটা সেটা বেশ গায়ে লাগে তখন মনে হয়। তো যাই হোক, সুন্দর একটা গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ওটা তখন হচ্ছিল, তখন আমি শুরুতেই স্টার্টিংয়ে তোমাদের দেখিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু এটা একটা কিন্তু সান্ধ্য ভ্রমণ উইকেন্ডের, এটা মাথায় রাখতে পারো, কিন্তু আমার বেশ লেগেছে আর কি। এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগবে তোমাদের সেটা কিন্তু জানার অপেক্ষায় রইলাম। চলো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য অবশ্যই বলবো টাটা।